শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের প্রস্তুতি। ইতিমধ্যে ভোট গ্রহণের জন্য প্রস্তুতির অংশ হিসেবে ভোটের ব্যালট বাক্স সহ সবকিছু সরঞ্জামাদি ইতিমধ্যে প্রিজাইডিং অফিসারদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আমরা এখন আছি সোনাগাজী সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে সকাল 11টা থেকে প্রিজাইডিং অফিসারদেরকে তাদের ভোটের কার্যক্রমের সকল সরঞ্জামাদি বুঝিয়ে দেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর যে আনসার বিডিপি পুলিশ সদস্য তাদেরকে স্ব কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে। আমরা যদি জানিয়ে রাখি আপনাদেরকে, এই আসনে 161টি কেন্দ্র রয়েছে। এর মধ্যে সোনাগাজী উপজেলায় রয়েছে 83টি ভোট কেন্দ্র। এর মধ্যে মোট ভোটার রয়েছে 2,57,389 জন। এছাড়াও যদি জানিয়ে রাখি, এই ভোট কেন্দ্র 83টি ভোট কেন্দ্রের মধ্যে সাধারণ ভোট কেন্দ্র রয়েছে 58টি, গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 18টি, অধিক গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্র রয়েছে 8টি। আমরা যেমনটি জানতে পেরেছি, গুরুত্বপূর্ণ এবং অধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে পুলিশ সহ যে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী রয়েছে সকলের কাছে বডি অন ক্যামেরা থাকবে। এছাড়াও যে আমরা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যারা নিয়োজিত দায়িত্ব থাকবে তাদের বিষয়ে জানতে পেরেছি যে ফেনী 3 আসনে 4 প্লাটুন বিজিবি, 6 প্লাটুন সেনাবাহিনী, 2টি টহল দলে 14 জন র্যাব সদস্য থাকবে। এছাড়া পুলিশ সদস্য থাকবে 227 জন, প্রতি কেন্দ্রে 13 জন করে মোট 83টি কেন্দ্রে 1079টি আনসার সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়াও আমি যদি আরো তথ্য জানিয়ে রাখি আপনাদেরকে, পুরো জেলা 18 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং কি 7 জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। আমরা ভোটারদের কাছ থেকে যেমনটা জানতে পেরেছি, তাদের সাথে কথা বলে তারা আমাকে জানিয়েছে তারা অবাধ ও সুষ্ঠু নির্বাচন চায় এবং সুষ্ঠুভাবে ভোট দিয়ে একজন তাদের পছন্দের এবং ব্যক্তিকে সংসদে এমপি হিসেবে, সংসদ সদস্য হিসেবে পাঠাতে চায়। এই ছিল আমার কাছে নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি।